ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম তৎসৎ। বন্ধুরা, আমরা প্রথম দিনে গীতার প্রথম অধ্যায়, শ্রীগীতার প্রথম অধ্যায় শুনেছিলাম। আজ আমরা শ্রীগীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করব। আমি বাংলাতেই বলছি, বাংলাতেই পাঠ করব। দীর্ঘ সময় হয়ে যায় সংস্কৃত আর বাংলা দুটো বলতে, তাই বাংলাতেই পাঠ করব, ভগবানের যা ইচ্ছা। সঞ্জয় বললেন, শ্রী মধুসূদন তখন কৃপাবৃষ্ট সজল নেত্র বিষাদগ্রস্ত অর্জুনকে বলতে লাগলেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই সংকট সময়ে কোথা হতে অনার্য সেবিত এই মোহ জন্মিল? এই মোহ সদ্ব্যক্তির শোভা পায় না, ইহা স্বর্গপথে বাধা, ইহাতে লোকে নিন্দা করে। হে অর্জুন, দুর্বলতা ছাড়ো, ইহা তোমার যোগ্য নয়। হে শত্রু বিজয়ী বীর, ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধ উদ্যত হও। অর্জুন বললেন, হে অরিসুদন, কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত বাণের দ্বারা যুদ্ধ করিব? মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো, অথচ ইহাদিগকে বধ করিলে উহাতে রক্তমাখা অর্থ ও রাজ্য ভোগ করিতে হইবে। যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহারা আমাদের পরাজিত করে, তবে কোনটি যে মঙ্গলময় তা বুঝি না। কারণ যাহাদিগকে বধ করিয়া বাঁচিতে চাহি না, সেই ধৃতরাষ্ট্রপুত্র আমার সম্মুখে অবস্থিত রহিয়াছে। দীনতা ও জ্ঞাতিক্ষয় পাপে ভীত, প্রকৃত ধর্মবিকারে আমার চিত্ত বিকল। আমাকে যাহা নিশ্চিত শ্রেয় তাহা করিয়া বলো। আমি তোমার শিষ্য ও শরণাগত, আমাকে তুমি উপদেশ দাও। যেমন অর্থ আছে অথচ শত্রু নাই, পৃথিবীতে সেইরূপ রাজ্য পাইলেও, এমনকি দেবতাদের আধিপত্য পাইলেও, তবু চিত্ত শোধকর এই দুঃখের কাছে সমস্ত হেয়। সঞ্জয় বলিলেন, শত্রু বিজয়ী অলসতাশূন্য অর্জুন ভগবানের শ্রীকৃষ্ণকে এই সকল কথা বলিবার পর বলিলেন, আমি যুদ্ধ করিব না। এই বলে অর্জুন বাক্য হতে এবং ধনুর্ধর নিচে হস্ত হইতে নিচে রাখিলেন। হে রাজন, উভয় সৈন্যদলের মধ্যে দুঃখিত অর্জুনকে বিষাদগ্রস্ত দেখে শ্রীকৃষ্ণ হাস্যমুখে এই কথা বললেন। কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ? যাহা শোক করার অযোগ্য সে বিষয়ে অনুশোচনা করিতেছ, আবার জ্ঞানীর মতো কথা বলছ। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিতদের জন্য কখনো শোক করেন না। আমি, তুমি বা এই রাজারা যে ইতিপূর্বে ছিলাম বা তাহাও নহে, কিংবা পরেও যে থাকিব না তাহাও নয়। যেমন প্রত্যেকের জীবনেই বাল্য, যৌবন ও বার্ধক্য আসে যায়, আত্মার অন্য দেহে চলিয়ে যাওয়া, তেমনি মৃত্যুও একটি, ইহাতে পণ্ডিতরা কখনো বিচলিত হন না। হে অর্জুন, ইন্দ্রিয়গণের সহিত বিষয়ের সংযোগে সুখ, দুঃখ, শীত, গ্রীষ্মাদি বোধ জন্মে। অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক। হে পুরুষশ্রেষ্ঠ, যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন। যাহাকে এই সকল ইন্দ্রিয় পীড়া দিতে পারে না, তিনি মোক্ষ লাভ করিতে পারেন। অনিত্য বস্তুর অস্তিত্ব নাই, নিত্য বস্তুরও বিনাশ নাই। তত্ত্বদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন। যিনি সর্বত্র ব্যাপী,
তাহাকে অবিনাশী বলিয়া জানিও। এই অব্যয় আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না। পণ্ডিতেরা বলেন, এই দেহধারী আত্মা নিত্যবস্তু ও ভোগরহিত ও পরিণাম শূন্য। এই আত্মার দেহগুলির বিনাশ হইবে। অতএব হে অর্জুন, তুমি যুদ্ধ করো। যে ব্যক্তি আত্মাকে হন্তা বা হতম বলেন, তাহারা উভয়ই কিছু জানেন না। কারণ আত্মা কাহাকেও বধ করে না বা কাহারও দ্বারা হত হয় না। এই আত্মা কখনো জন্মে না বা মরে না, বারবার জন্মিয়া সে বৃদ্ধি পায় না। ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই। ইহা অজ, নিত্য, শাশ্বত ও চিরপুরাতন। ইহার দেহ হত হইলেও আত্মা হত হয় না। এই আত্মা সর্বদাই এক প্রকার, ইহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন। হে পার্থ, যিনি এইভাবে আত্মাকে জানেন, তিনি কাহাকেই বা বধ করেন বা করান? মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে, সেইভাবে আত্মাও পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না। অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে আর্দ্র করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা ছিন্ন, দগ্ধ, শুষ্ক ও সিক্ত হয় না। ইহা চিরকাল একভাবে আছে। আত্মা সর্বব্যাপীও পরিবর্তনহীন। ইহা অচল ও সনাতন। অতএব ইহাকে এই প্রকারে জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নহে। হে মহাবীর, আত্মা নিত্য জন্মে আর নিত্য মরে। যদি মনে করো, তাহাতেই বা দুঃখ কেন? কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম, ইহা এড়ানো যায় না। তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা। হে পার্থ, জীবগণ জন্মের আগে কি ছিল বা মরণের পরে কি হইবে তাহা জানে না, বর্তমান জানা যায়। সুতরাং এ সকল বিষয়ে বৃথা খেদ করিবার কি আছে? এই আত্মাকে কেহ আশ্চর্য বলিয়া মনে করেন, কেহ আত্মাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, কেহ আবার আশ্চর্য বলিয়া শোনেন, কিন্তু ইহার বিষয় শুনিয়াও কেহ ইহাকে জানিতে পারে না। হে অর্জুন, ইহা ঠিক যে সকলের দেহে এই যে আত্মা, সে সর্বদাই অবদ্ধ। তাই কাহারও জন্য তোমার শোক করা চলে না। আর স্বধর্মের কথা চিন্তা করলেও তোমার চঞ্চল হওয়া উচিত নয়। কারণ ধর্মযুদ্ধের ন্যায় ক্ষত্রিয়দের পক্ষে শ্রেয় আর কিছুই নাই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় ভাগ্যবান, তাহারাই মুক্ত স্বর্গদ্বারের ন্যায় দৈবক্রমে এহন যুদ্ধের সুযোগ পান। আরও এক কথা, যদি তুমি এ ধর্মযুদ্ধ না করো, তবে তোমায় স্বধর্ম ও কীর্তি পর ছাড়িয়া পাপভাগী হইতে হইবে। তাহা ছাড়াও লোকে সর্বদা তোমার নিন্দা করিবে। জ্ঞানী লোকের অকীর্তি মরণ হইতে শ্রেয়। মহাবীরেরা মনে করিবেন, ভয়ে তুমি যুদ্ধ হইতে বিরত, আর যাহাদের নিকট তুমি সম্মান পাইয়াছ, তাহাদের নিকট তোমায় কত হীন হইতে হইবে। তোমার শত্রুরাও তোমায় হীন বল ভাবিয়া কত অকথ্য কথা বলিবে। এ হইতে দুঃখের বিষয় আর কি আছে? যুদ্ধে দেহত্যাগ করিলে স্বর্গলাভ, আর জয়ে পৃথিবী ভোগ করিবে। অতএব হে পার্থ, যুদ্ধের জন্য মন দৃঢ় করো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমান ভাবিয়া যুদ্ধ করো। ইহা করিতে তুমি পাপভাগী হইবে না। সাংখ্য অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে বললাম। এবার কর্মযোগের বিষয় শোনো। হে পার্থ, তুমি কর্মবন্ধন হতে মুক্ত হইতে পারিবে।
এই নিষ্কাম কর্ম করিতে তাহা কখনো বিফল হয় না, তাহাতে কোনো পাপ হয় না। আর এই ধর্মের অল্পতা দ্বারাও মহাভয় হতে পরিত্রাণ হয়। হে অর্জুন, এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, কিন্তু যাহার মন এক বিষয়ে স্থির নয় তাহার বুদ্ধি কামনাবশত বহুদিকে ধাবিত হয়। হে অর্জুন, কতকগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে, তাহাদের মতে উহা ছাড়া অন্য তত্ত্ব নাই। জন্ম কর্মফল প্রদ বহু ক্রিয়াযুক্ত ভোগৈশ্বর্যে তাহারা সর্বদা কামনাপরায়ণ ও স্বর্গকামী হয়। ইহাতে মুগ্ধ ভোগৈশ্বর্য আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না। হে অর্জুন, কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্ব সম্পন্ন হও। সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হইও না। কিভাবে কোন বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও। জলে সর্বদেশ ডুবিয়া গেলে তাহার তুলনায় কূপের ন্যায় সমস্ত বেদে তত্ত্বজ্ঞানীর প্রয়োজন। কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কোনো অধিকার নাই। তুমি ফলের আশা ছাড়ো। অতএব হে অর্জুন, তুমি কর্মত্যাগ করিও না। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া ফলের কামনা ছাড়িয়া ফলাফলে সমজ্ঞানে কর্ম করিয়া যাও। সর্ব অবস্থায় মনকে এই রূপে রাখিতে পারিলে তাহাকেই যোগ বলা হয়। হে অর্জুন, এই বুদ্ধিযোগ হতে কাম্যকর্ম হয়। তুমি বুদ্ধিযোগের আশ্রয় লও। ফলকামী কৃপণ অর্থাৎ অতি হেয়। ফলাফলে সমান বুদ্ধি জন্মিলে জ্ঞানী এই জন্মেই পাপ ও পুণ্য দুটোকেই ছাড়াইয়া যাইতে পারে। যোগযুক্ত হও। উক্ত কর্মের কৌশলী যোগ। মনীষীরা কর্মফল ত্যাগক্রিয়া সংসার বন্ধন হতে মুক্ত হইয়া মোক্ষ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ পাপ হইতে উত্তীর্ণ হইবে, তখনই তুমি শ্রোতব্য ও শ্রোত কর্মফলে বৈরাগ্য নির্বেদ প্রাপ্ত হইবে। নানারূপ লৌকিক ও বৈদিক কর্মফলের কথা শুনিয়া তোমার বুদ্ধি বিক্ষিপ্ত হইয়া আছে। তোমার এই বুদ্ধি নিশ্চল হইয়া সমাধিতে অচলা হইয়া অবস্থান করিবে। যখন তখনই তুমি যোগ মুক্ত হইবে। অর্জুন বললেন, হে কেশব, ব্রহ্মজ্ঞানী যোগীর লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, বা কিভাবে বসেন, বা কিভাবে চলাফেরা করেন? শ্রী ভগবান বললেন, হে পার্থ, যখন যোগী মনোগত সমস্ত কামনা ত্যাগ করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখনই তাহাকে স্থিরপ্রজ্ঞ বলা হয়। যিনি শুভ বিষয় ফল পাইয়াও আহ্লাদিত বা বিকারগ্রস্ত হন না, তাহারই স্থিতপ্রজ্ঞ প্রতিষ্ঠিত হইয়াছে। কূর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া নিজ দেহের মধ্যে গুটাইয়া লয়, সেইরূপ যে ব্যক্তি ইন্দ্রিয় সকল বিষয় হইতে ফিরাইয়া আনিতে পারেন, তাহারাই স্থিতপ্রাজ্ঞ হইয়াছে। কেহ কেহ ইন্দ্রিয় দ্বারা ভোগ বাসনা করেন না, তথাপি তাদের ভোগের আকাঙ্ক্ষা থাকিয়া যায়, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনেই তাহা লুপ্ত হইয়া যায়। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তি মোক্ষের জন্য যত্ন করিলেও সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়রা বলপূর্বক কুপথে লইয়া যায়। যিনি যোগী, তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মতপরায়ণ হইয়া থাকেন। কারণ যাহার ইন্দ্রিয়গুলি বশীভূত হইয়াছে, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। বিষয়ের বিষয় চিন্তা করিতে করিতে মানবের মনে সেই আসক্তি জন্মে। আসক্তি হইতে কামনা, এবং সেই কামনা
বাধা পাইলে ক্রোধের উদ্রেক হয়। ক্রোধ হইতে মোহ জন্মে, আবার মোহ হইতে স্মৃতিবংশ হয়। স্মৃতিভ্রংশে বুদ্ধিভ্রংশ হয় এবং বুদ্ধিভ্রংশে মানব অধঃপতে যায়। যাহার মন নিজ বশ হইয়াছে এবং ইন্দ্রিয়গুলি মনের বশে আছে, তিনি বিশেষ ভোগে থাকিয়াও অন্তরে শান্তি লাভ করিয়া থাকেন। যাহার মন সর্বদাই প্রসন্ন, যাহার সর্বদুঃখের হানি হয় ও অতি শীঘ্রই বুদ্ধি স্থির হয়। যাহার মন স্থির নাই, তাহার আত্মজ্ঞান হয় নাই। আর যাহার ভাবনা নাই, তার শান্তি নাই। শান্তি বিনা সুখ কোথায়? যে ইন্দ্রিয়গুলি বিষয়ভোগ করিবার জন্য ছুটিয়ে বেড়ায়, তাহার যে কোনো একটির পশ্চাতে মনও ধাবিত হয়, এবং বায়ু যেমন জলে নৌকাকে ডুবাইয়া দেয়, তেমনি উহা মানবের প্রকৃত বুদ্ধিকে হরণ করিয়া লয়। অতএব মহাবীর অর্জুন, যাহার সমস্ত ইন্দ্রিয় ভোগ বিষয় হইতে সম্পূর্ণভাবে নিবৃত্ত হইয়াছে, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। সাধারণ প্রাণীর যেখানে রাত্রি সংযমী এবং সেই ব্যাপারে জাগ্রত থাকেন, আবার সেই বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত, জ্ঞানীদের সেই ব্যাপার নিদ্রার স্বরূপ। নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়া পড়ে, কিন্তু তাহাতে সাগরের কিছুই পরিবর্তন হয় না। তেমনি সেই ব্যক্তি ভোগে থাকিয়াও শান্তিতেই লাভ করিয়া থাকেন, কিন্তু যে ভোগের ইচ্ছা করে, তাহার পক্ষে শান্তি দুর্লভ হয়। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করিয়া আকাঙ্ক্ষা, অহংকার ও মমতাশূন্য হইয়া সংসারে বিচরণ করেন, সেই ব্যক্তি শক্তি লাভ করেন। হে অর্জুন, ইহাকেই ব্রহ্মনিষ্ঠায় অবস্থিত বলে। ইহা পাইয়া সেই ব্যক্তি আর সংসার মায়ায় মুগ্ধ হয় না। মৃত্যুকালেও এই জ্ঞান স্থিত হইলে তাহার ব্রহ্ম নির্মাণ লাভ হয়। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গীতা মাহাত্ম্যম। ঋষি বললেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস কর্তৃক আপনার নিকট গীতা মাহাত্ম্য যে রূপ বলিয়াছিলেন, তাহাই আপনি কৃপা করিয়া আমার কাছে বলুন। সুত বলিলেন, আপনি যে মঙ্গলময় পরম গুহ্যতম বিষয় জিজ্ঞাসা করলেন, সেই অত্যুত্তম গীতা মাহাত্ম্য বলিতে কাহার সামর্থ্য আছে? ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ইহা অর্জুন, ব্যাসদেব, শুকদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলা জনক ঋষিও কিছু কিছু জানেন। আর অন্য কানে শুনিয়া লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি, তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করো। সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ গোপালনন্দন শ্রীকৃষ্ণ হইলেন দহনকর্তা। অর্জুন উহার বৎস, আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতারূপ স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকার অর্থে গীতারূপ অমৃত দান করিয়াছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরব্রহ্মকে প্রণাম করি। সংসাররূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। সেই নর ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন। যে মূঢ় ব্যক্তি পুনঃ পুনঃ অভ্যাসযোগে গীতাজ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সে বালকের ন্যায় হাস্যাস্পদ হবে। যাহারা দিবানিশি গীতা পাঠ বা শ্রবণ করেন, তাহারা মনুষ্য নহেন, নিশ্চয়ই দেবতা, ইহা জানিবে। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞানশাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্বজ্ঞান বলিয়াছিলেন। যিনি যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলা ও অন্য শিলাময় দেবতার স্থানে সৎসভায় যজ্ঞকালে হরিভক্তির নিকটে গীতা পাঠ করেন, তিনি
সিদ্ধি লাভ করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণার সহিত অশ্বমেধাদি যজ্ঞ তাহার হইয়া যায়। যে গৃহে গীতার অর্চনা হয়, সে স্থানে অভিচারজনিত দুঃখ বা অভিশাপজনিত কষ্টভোগ তাহার নিকট আসিতে পারে না। যে স্থানে ত্রিতাপজনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি আসে না, সে স্থলে পাপ, দুর্গতি, নরক ভয় কিছুই থাকে না। যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন, তাহার শরীরে কখনো ফোড়া প্রভৃতি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণপদে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান, গীতা আমার অব্যয় জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু, গীতা আশ্রয় আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি, গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা ও এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইয়া অর্ধরা অর্ণ অনির্বাচ্য পদাত্মিকা। হে অর্জুন, গীতার গুচ্ছ নাম সমূহ বলিতেছি, তুমি শ্রবণ করো। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ লয় প্রাপ্ত হয়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জরি। গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন। জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব।